আসসালামু আলাইকুম। আমার সব ভাই বোন সালাম জানাই। কি অবস্থা, ভালো আছেন সবাই? আল্লাহর রহমতে ভালোই আছেন আশা করি। আজ মুই আপনাকে লাগি বানাবো একটা পাতলা খিচুড়ি। একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। অসুখ বিসুখের সময়, বৃষ্টি পড়ার দিন, না হয় এমনি এই গরম খাওয়ানোর মন চাইলে এই খিচুড়ির জুড়ি নাই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, মাঝপথে যাইয়েন না। শেষে এমন কয়টা টিপস দিমু খিচুড়ির স্বাদ একবারে অন্যরকম হইয়া যাইবে। প্রথমে মুই চুলায় একটা কড়াই বসাইয়ে দিছি। এর মধ্যে দিয়ে দিব আধা কাপ মুগ ডাল। মুগ ডাল হালকা আছে ভাজতে লম। বেশি ভাজবো না, বেশি ভাজলে পোড়া গন্ধ ইয়ে যাইবে। ভাজতে ভাজতে যে সময় দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বাইরেছে, এই সময় বুঝবেন ভাজুন হয়ে গেছে। এরপরে মুই 2 কাপ চাউলের লেগে 1 কাপ ডাল নিছি। মুই এই জায়গায় আধা কাপ মুগ ডাল আর আধা কাপ মসুর ডাল নিছি। আপনারা চাইলে এক পদের ডাল দিয়েও বানাইতে পারেন। আর ডাল আর চাউল একলগে ভালো করে ধুইয়া জড়াইয়ে রাখুন। এখন একটা চুলায় পাতিল বসাইয়ে দিছি। পাতিলে তেল দিয়ে এর মধ্যে মুই তেজপাতা দারচিনি দিছি। এখন এটা একটু লাড়মু। হালকা হালকা লাল লালচা হইলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ মুই কুচি কুচি করে কাটে নিছি। এখন পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না, হালকা লালচা লালচা হইলে এরপর এর মধ্যে দিয়ে দিব একটু পানি। অল্প একটু পানি দিয়ে দিছি। এরপর দিয়ে দিছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি প্রথমে অল্প লবণ দিছি, পরে আবার টেস্ট করে দিব যদি বেশি হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিছি 1 চামচ মরিচ গুঁড়া, তারপর 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর 1 চামচ গরম মশলার গুঁড়া। মানে সব মশলাপাতি দিয়ে তারপরে এগুলো কষাই নিব। যে সময় তেলটা উপরে ভাসিয়ে উঠবে, এই সময় এর মধ্যে দিয়ে দিব মাংস। আমি এই জায়গায় 1 কেজি মুরগির মাংস পরিষ্কার করে ধুইয়া পানি জড়াই রাখছিলাম, দিয়ে দিতেছি। মশলার লাগে ভালো মতন মিশাইয়া এরপর দিয়ে দিছি 2-3টা আলু কিউব করে কেটে রাখছিলাম, এই আলু। আলু দিয়ে সব মশলার লাগে মিশিয়ে মিশিয়ে এরপর ডাইকে থমু। ডাইকে প্রথম পরপর লাড়া দিমু, এবেলেই কষামু। এর মধ্যে 2-3টা এলাচি দিয়ে দিছি। এর মধ্যে মুই আলাদা কোনো জল ব্যবহার করি নাই, ওই মাংস দিয়ে যে জল বাইরেছে ওই দিয়ে কষাইলাম। এখন আপনাকে কইয়ে দিই কয়টা দরকারি টিপস। মুগ ডাল যদি ভাইজা লান খিচুড়ির ঘেরান কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হইবে আর খাইতেও অনেক ভালো লাগবে। আরো কিছু টিপস আছে, পুরো ভিডিওটা দেখতে থাকেন, কোনো জায়গাতে কোনো স্কিপ করবেন না। এই খিচুড়িটা যদি আপনারা অসুস্থ মানুষের লেগে বানান তাহলে মরিচ কম দেবেন।
মাংস কষানো হয়ে গেছে, এরপরে মই দিয়ে দিছি ওই যে চাউল ডাল ধুইয়া পানি জড়াই রাখছিলাম না, হইয়ে এখন চাউল ডাল মাংস সব পুরোটা মিলিয়ে একসাথে একটু কষাইলাম হালকা, এরপর দিয়ে দিম গরম পানি। মুই আগেই কইছি যে গরম পানি দিলে এর টেস্ট বাইরে যাবে, এর লিগে মুই এই জায়গায় দিয়ে দিম গরম পানি। আর মুই 1 কাপ চাউলের লেগে 4 কাপ পানি দিম, অর্থাৎ মুই এই জায়গায় চাউল লইছি 2 কাপ আর ডাল 1 কাপ, মোট 3 কাপ। 3 কাপের লেগে 3 4 12 কাপ আমি পানি দিম। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে রাখেন, নতুন ভিডিও আপলোড দিলেই সবার আগে পাইয়ে যাবেন। জল দিয়া তারপর এটা ঢাকিয়ে রাখুন। এর মধ্যে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ, তাহলে সুন্দর গ্রান বেরিয়ে কাঁচামরিচের। দেখেন কি সুন্দর পাতলা খিচুড়ি হয়েছে। এটা ডিম ভাজি, আলু ভর্তা, শুকনো মরিচ ভাজা বা আচার দিয়ে খাইলেও মজা। ভিডিওতে মনে হয় কালারটা ভালো মতন বোঝা যায় না, কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে এবং টেস্ট অনেক, একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। সবাই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাইবেন কেমন হয়েছে। আর শেষে আপনারা চাইলে 1 চামচ ঘি দিতে পারেন, তাহলে গন্ধেই খাইতে ইচ্ছা করবে। মুই ঘিটি দিই নেই না এদিকে। আচ্ছা, আজ আর বেশি কথা কমু না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।